এই ভিডিওটি একদম নতুনদের জন্য, বিশেষ করে যারা 2026 সালে নতুন করে মাছ চাষের সাথে যুক্ত হতে যাচ্ছে বা নতুন করে মাছ চাষ শুরু করবে তাদের জন্য শুভকামনামূলক আমাদের এই ভিডিওটি। তো আমরা তাদের জন্য শুভকামনা জানাই, তারা যেন এই বছর মাছ চাষ শুরু করে ভালো একটা প্রফিটেবল অবস্থায় যেতে পারে। তো যেহেতু শীত পরবর্তী সময়ে অনেকেই আসলে নতুন ভাবে মাছ চাষে যুক্ত হবে, তো সেই ভাইদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি। তো সেই ভাইদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলবো। তো যারা এই বছর এই শীতের পরবর্তী যে সময়টা, তখন যারা আসলে মাছ চাষে যুক্ত হবেন, তো মাছ চাষে যুক্ত হবেন, কেউ হয়তো বা ছোট মাছ করবেন, কেউ হয়তো বা বড় মাছ করবেন। তো অলরেডি কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে রেখেছেন। তো পুকুর যে সাইজ আপনাদের, যেটা আসলে আপনারা মাছ চাষের জন্য আসলে চিন্তা ভাবনা করেছেন যে এই পুকুরটাতে মাছ চাষ করবেন, তো আপনাদের পুকুর যদি 1 বিঘার উপরে হয়, 50 শতক বা 2 বিঘা এরকম যদি হয়, তাহলে কিন্তু একটু বড় মাছ করবেন। আর যদি 50 শতকের নিচে হয়, 1 বিঘে বা 1 বিঘার নিচে হয়, তাহলে কিন্তু ছোট মাছ করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। কারণ ছোট পুকুরে আসলে বড় মাছ করা সম্ভব নয়। তো সেই কারণে আসলে যদি আমরা ছোট পুকুরে আসলে বড় মাছ করতে চাই, যে 1 কেজি 2 কেজি বা 3 কেজি সাইজের মাছ, সেটা কিন্তু আমরা করতে পারবো না। তো আমাদের যেরকম পুকুর আসলে আমাদের হাতে আছে, তো সেই অনুযায়ী আমরা আসলে মাছ চাষ করবো। আর যাদের 1 বিঘারও কম আসলে পুকুর আছে, একদম 10, 15, 20 শতক, 25 শতক এই ধরনের পুকুর যাদের আছে, তো তারা চেষ্টা করব পোনা মাছ চাষ করার জন্য। তো আমরা এই ধরনের পুকুরে আসলে রেণু পোনা করতে পারি, এবং আমরা এখানে ধানের পোনা এনে ছেড়ে দিয়েও কিন্তু এখানে পোনাটাকে 10টা 12টা বা 20-25টা কেজি বা 100 লাইনে এরকম কিন্তু সাইজে পোনা করে কিন্তু পরবর্তীতে আমরা এটা বিক্রি করতে পারি। মানে যেটা পোনা ব্যবসা আর কি, যেটা শুধু আসলে যে পুকুর থেকে আসলে পোনা বিক্রি করা হবে। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু পুকুরে আসলে গভীরতার একটা বিষয় থাকে। তো দেখা যায় যে অনেক পুকুর ছোট কিন্তু গভীর অনেক, আবার অনেক পুকুর বড় আবার গভীরতা কম। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে পানির যে ডিস্টেন্স, পানির যে আসলে লেয়ার, পানির যে উচ্চতা, এটার উপরে কিন্তু আসলে মাছ চাষের উপরে একটা প্রভাব পড়ে আর কি। তো যে পুকুরে আসলে গভীরতা বেশি থাকবে, সেই পুকুরে কিন্তু মোটামুটি বড় সাইজের মাছটা করা যাবে। বড় সাইজ বলতে মানে আমরা পোনা মাছটা কিন্তু সেই পুকুরে করবো না, মানে যে পুকুরের গভীরতা 7 ফিট 8 ফিট এরকম। তো এরকম পুকুরে কিন্তু সে পোনা বলতে আমরা যেটা রেনু এনে ফেলবো, সেই ধরনের পোনা কিন্তু আমরা রেনুর যে পুকুর, সেটা কিন্তু আসলে এত গভীরতায় কিন্তু আমরা করতে পারবো না। তো আমাদের রেনুর পোনা করার জন্য মিনিমাম 3 থেকে 4 ফিট পানি হলেই কিন্তু যথেষ্ট। হ্যাঁ, 3 ফিট থেকে 4 ফিট এরকম পানির মধ্যে কিন্তু আমরা রেনু করতে পারবো। এবং 4 ফিটের উপরে 5 ফিট 6 ফিট 10-12 যাই হোক, এই ধরনের পুকুরে কিন্তু আমরা মাছ চাষে দিতে পারবো। তো নতুনদের জন্য শুধু একটাই বলবো যে আপনার যেরকম পুকুর, তো সেরকম আসলে মাছ চাষে যুক্ত হবেন। আপনার আশেপাশে যারা আছে, যারা আসলে মাছ চাষের সাথে যুক্ত আছে, অভিজ্ঞতা অর্জন করেছে, তাদের সাথে পরামর্শ করে আসলে মাছ চাষটা করবেন। আশা করি ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন। হুট করেই নিজে নিজে থেকে আসলে কিছু করতে যাবেন না, একটু পরামর্শ করে মাছ চাষটা করবেন। আশা করি ভালো একটা সফলতা কিন্তু পাবেন।